আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সমুদ্রের উত্তাল জোয়ার ও বাতাসের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সাবধান থাকতে হবে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাব দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্য জেলায় পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রোদ ঝলমলে থাকবে। বর্ষার মরশুম শেষ হওয়ার পর দক্ষিণবঙ্গে শুষ্ক বাতাস ও হালকা পশ্চিমী হাওয়ার প্রভাব দেখা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দিনের বেলায় রোদ ঝলমলে থাকবে এবং আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিও হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চড়া রোদ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে, তবে তা তীব্র বা বিরক্তিকর হবে না। আগামী ২৫শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারও আবহাওয়া অনুরূপ থাকতে পারে। ইতিমধ্যেই আকাশে আংশিক মেঘ দেখা দিলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে থাকবে। ২০ অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘন্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপ কিভাবে আবহাওয়ায় পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের মানুষরা উপভোগ করতে পারেন রোদ ঝলমলে রোদ এবং শুষ্ক আবহাওয়ার। উৎসবের ছুটিতে যারা আন্দামানে ঘুরতে যাচ্ছেন তাদের সাবধান থাকতে বলা হয়েছে। সমুদ্রের ধারে বেশি না যাওয়াই ভালো। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে এবং সমুদ্র সংক্রান্ত সমস্ত আপডেট নজরে রাখতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।